अंडर 19 ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডকে নিয়ে রীতিমতন ছেলে খেলা করলো টিম ইন্ডিয়া। আজ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টিম ইন্ডিয়া अंडर 19 নিউজিল্যান্ড দলকে 7 উইকেটে পরাজিত করল। গতকাল রায়পুরে যেভাবে বড়রা নিউজিল্যান্ডকে নিয়ে ছেলে খেলা করেছে, আজকে বুলাওয়েতে ঠিক তেমনভাবে ছোটরা নিউজিল্যান্ডকে নিয়ে ছেলে খেলা করলো। এই अंडर 19 ওয়ার্ল্ড কাপে ব্যাট যেন কথা বলছে রাইজিং স্টার বৈভব সূর্যবংশী। তিনি আজও মাত্র 23 বলে 40 রানের একটা দুরন্ত ইনিংস খেললেন। ইনিংসে ছিল 2টি 4 এবং 3টি ছক্কা, স্ট্রাইক রেট ছিল 174। কিন্তু আজ যিনি সবার নজর কাড়লেন তার নাম হলো ক্যাপ্টেন আয়ুষ মাত্রে। আজকে আয়ুষ মাত্রে একটা আক্রমণাত্মক এবং বিধ্বংসী ইনিংস খেললেন। 27 বলে করলেন 53 রান। ইনিংসে ছিল 2টি 4 এবং 6টি ছক্কা, স্ট্রাইক রেট 197। ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে বারবার তিনি ব্যর্থ হচ্ছিলেন। আজকে ওয়ান ডাউন নেমে তিনি সফল হলেন। বৈভব সূর্যবংশী এবং আয়ুষ মাত্রের দুরন্ত ব্যাটিংয়ের উপর ভর করে নিউজিল্যান্ডকে অতি সহজেই ডিএলএস মেথডে আজকে ভারত 7 উইকেটে হারালো। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে খেলা বৃষ্টির জন্য দেরিতেই শুরু হয়, তাই প্রথমে ডিসাইড করা হয় খেলা হবে 47 ওভারে। টসে হেরে ব্যাট করতে মাঠে নামে নিউজিল্যান্ড, কিন্তু খেলার মাঝখানেই আবার বৃষ্টি শুরু হয়, তাই শেষ পর্যন্ত ডিসাইড হয় খেলা হবে 37 ওভারে। নিউজিল্যান্ড দল কিন্তু 37 ওভারও ব্যাট করতে পারেনি। তারা 36.2 ওভারে 135 রান করে অল আউট হয়ে যায়। ভারতীয় বোলারদের দুরন্ত বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ডের কোনো ব্যাটসম্যান। আজকে দুরন্ত বোলিং করেন RS আম্বারিশ। তিনি 8 ওভার বল করেন, একটি মেডেন নেন, 29 রান দিয়ে 4টি উইকেট নেন। এছাড়া হেনিন প্যাটেল তিনি 7.2 ওভার বল করে একটি মেডেন নেন, 23 রান দিয়ে 3টি উইকেট তুলে নেন। নিউজিল্যান্ডের হয়ে কিছুটা লড়ার চেষ্টা করেছিলেন স্যামসন, তিনি 37 রান করেন। SJ সঞ্জয় 28 রান করেন এবং JJ কটার করেন 23 রান। ডিএলএস মেথডে ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় 37 ওভারে 130। এই রান মাত্র 3 উইকেট হারিয়ে ভারত 13.3 ওভারে তুলে নেয় এবং ম্যাচটি ইজিলি 7 উইকেটে জিতে নেয়। প্রথম ম্যাচে এই ভারতীয় দল একটা রোমাঞ্চকর ম্যাচে 18 রানে বাংলাদেশকে হারিয়েছিল, আর আজকে 7 উইকেটে নিউজিল্যান্ডের এগেনস্টে জয় পেল। পরপর 2টি ম্যাচ জিতে ভারতীয় দলের মনোবল তুঙ্গে। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের কি মনে হয় এই দলটার মধ্যে কি সেই ক্ষমতা রয়েছে যে এই দলটি এবারের अंडर 19 ওয়ার্ল্ড কাপ জিতে নিতে পারে? আপনাদের মতামত কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলকে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন।